শান্তি। 25/6/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হল, মিষ্টি বাচ্চারা, দৃঢ়ভাবে নিশ্চিত করো যে আমরা হলাম আত্মা। আত্মা মনে করে প্রতিটি কাজ শুরু করো, তাহলে বাবা স্মরণে আসবে, তখন পাপ হবে না। মিষ্টি বাচ্চারা, দৃঢ়ভাবে নিশ্চিত করো যে আমরা হলাম আত্মা। আত্মা মনে করে প্রতিটি কাজ শুরু করো, তাহলে বাবা স্মরণে আসবে, তখন পাপ হবে না। আত্মা মনে করাই পরমাত্মার কাছে যাওয়া। আত্মাতে রমণ করো, পরমাত্মা মিল জায়গা। বাবার একটা গান আছে না, আত্মা মে রমণ করো তো পরমাত্মা মিল জায়গা। তো তখনই আত্মা স্মরণ করলে বাবা ইয়াদ আসবে, আর বাবা ইয়াদ আসলে পাপ হবে না। প্রশ্ন: কর্মাতীত স্থিতিকে প্রাপ্ত করার জন্য কোন পরিশ্রম প্রত্যেককেই করতে হবে? কর্মাতীত স্থিতির সমীপতার নিদর্শন কি? উত্তর: কর্মাতীত হওয়ার জন্য স্মরণের বলের দ্বারা নিজের কর্মেন্দ্রিয়গুলিকে বশে করার পরিশ্রম করো। কর্মাতীত হওয়ার জন্য স্মরণের বলের দ্বারা নিজের কর্মেন্দ্রিয়গুলিকে বশে করার পরিশ্রম করো। এই অভ্যাস করো যে আমি হলাম নিরাকার আত্মা, নিরাকার বাবার সন্তান। সব কর্মেন্দ্রিয় নিরাকারই হয়ে যাবে। এটাই হলো জবরদস্ত পরিশ্রম। কর্মাতীত অবস্থার যত সমীপে আসতে থাকবে, ততই প্রতিটি অঙ্গ শীতল সুগন্ধিত হতে থাকবে। তার থেকে বিকারী দুর্গন্ধ দূর হয়ে যাবে, অতীন্দ্রিয় সুখের অনুভব হতে থাকবে। ওম শান্তি। শিব ভগবান উবাচু। এ তো বাচ্চারা বলবে না যে কার প্রতি। শিব ভগবান উবাচু কার প্রতি? এ তো বাচ্চারা বলবে না যে কার প্রতি। বাচ্চারা তো জানেই শিব বাবা হলেন জ্ঞানের সাগর, তিনি হলেন মনুষ্য সৃষ্টির বীজ রূপ, তাহলে অবশ্যই তিনি আত্মাদের সাথে কথা বলবেন। বাচ্চারা জানে যে শিব বাবা আমাদের পড়াচ্ছেন। বাবা শব্দ থেকে বুঝতে পারে যে পরমাত্মাকেই বাবা বলা হয়। সমস্ত মনুষ্য মাত্র শিব বাবাকেই বাবা বলে। বাবা পরমধামে থাকেন। সবার প্রথমে এই কথা পাক্কা করতে হবে, নিজেকে আত্মা মনে করতে হবে, আর এই কথা পাক্কা নিশ্চিত করতে হবে বাবা যা শোনান তা আত্মাই ধারণ করে। যে জ্ঞান পরমাত্মার মধ্যে আছে তা আত্মার মধ্যেও আসা চাই, যা আবার মুখ দিয়ে বর্ণনা করতে হয়। যা কিছু ঈশ্বরীয় পাঠ পড়ানো হয় তা আত্মাই পড়ে। আত্মা যদি নির্গত হয়ে যায়, তাহলে এই পড়া ইত্যাদি কিছুই মনে থাকে না। আত্মা সংস্কার নিয়ে যায়, তারপর অন্য শরীরের অবস্থান করে, বলছে আত্মা সংস্কার নিয়ে যায় তারপর অন্য শরীরে অবস্থান করে। তাই প্রথমে নিজেকে নিশ্চিতভাবে আত্মা মনে করতে হবে। এখন দেহ অভিমান ত্যাগ করতে হবে। আত্মা শোনে, আত্মাই ধারণ করে। তো বাবা আজকে আত্মার পাঠ পাক্কা করাচ্ছে। আত্মা কিভাবে শোনে, কিভাবে ধারণ করে, বাবা বোঝাচ্ছে। আত্মা শোনে আর আত্মাই ধারণ করে। তো বাবা বলছেন আত্মা যদি শরীরে না থাকে, তাহলে শরীর নাড়াতেও পারে না, শরীর নড়তেও পারে না। বাচ্চারা, এখন তোমাদের একথা পাক্কা নিশ্চিত করতে হবে যে পরমাত্মা আমাদের অর্থাৎ আত্মাদের জ্ঞান প্রদান করছে। আমরা আত্মারা এই শরীরের দ্বারা শুনি, আর পরমাত্মা এই শরীরের দ্বারা শোনাচ্ছেন। এ কথাই প্রতি মুহূর্তে ভুলে যাই, দেহ স্মরণে এসে যায়। এও তোমরা জানো যে ভালো বা খারাপ সংস্কার আত্মার মধ্যেই থাকে। মদ্যপান করা, খারাপ কথা বলা, এও আত্মাই করে শরীরের দ্বারা। আত্মাই এই শরীরের দ্বারা পার্ট প্লে পালন করে। সবার প্রথমে আত্মা অভিমানী অবশ্যই হতে হবে। বাবা আত্মাদেরই পড়ান, আত্মাই এরপর এই জ্ঞান সঙ্গে করে নিয়ে যাবে। যেমন ওখানে পরমাত্মা জ্ঞান সহ থাকেন, তেমনই তোমরা আত্মারাও আবার এই জ্ঞান সঙ্গে করে নিয়ে যাবে। বাচ্চারা, আমি তোমাদের এই জ্ঞানের সঙ্গেই নিয়ে যাই। তারপর আত্মারা তোমাদের আবার পার্টে আসতে হবে। তোমাদের পার্ট হলো নতুন দুনিয়ায় প্রালোভ ভোগ করা। জ্ঞান ভুলে যাই, এ সমস্তই খুব ভালোভাবে ধারণ করতে হবে। সবার প্রথমে কথা খুব ভালোভাবে পাকা করতে হবে যে আমি আত্মা।
অনেকেই আছে যারা এই কথা ভুলে যায়। নিজেকে খুবই পরিশ্রম করতে হবে। বিশ্বের মালিক হতে হলে পরিশ্রম ছাড়া হবেই না। প্রতি মুহূর্তে ওই পয়েন্টসই ভুলে যায়, কেননা এ হলো নতুন নলেজ। যখন নিজেকে আত্মা ভুলে গিয়ে দেহ অভিমানে চলে আসে, তখন কিছু না কিছু পাপ হয়েই যায়। দেহি অভিমানী হলে কখনোই পাপ হবে না, তখন পাপ মুক্ত হবে। এরপর অর্ধেক কল্প কোনো পাপ হবে না। তাই এ কথা নিশ্চিত রাখতে হবে যে দেহ নই, আমি আত্মাই পড়ি। পূর্বে এই দেহের মানুষের মতো পাওয়া যেত, বলছে পূর্বে এই দেহে মানুষের মত পাওয়া যেত, এখন বাবা শ্রীমত দিচ্ছেন। এ হলো নতুন দুনিয়ার সম্পূর্ণ নতুন নলেজ। তোমরা সকলেই নতুন হয়ে যাবে, এতে দ্বিধার কোনো কথা নেই। অনেকবার তোমরা পুরনো থেকে নতুন আর নতুন থেকে পুরনো হয়ে এসেছো, তাই খুব ভালোভাবে পুরুষার্থ করতে হবে। আমরা আত্মারা কর্মেন্দ্রিয় দ্বারা এই কাজ করি। অফিস ইত্যাদিতেও নিজেকে আত্মা মনে করে কর্মেন্দ্রিয় দ্বারা যদি কাজ করো, তাহলে শিক্ষক বাবাকে অবশ্যই স্মরণে আসবে। আত্মাই বাবাকে স্মরণ করে। যদিও তোমরা আগেও বলতে যে আমরা ভগবানকে স্মরণ করি, কিন্তু নিজেদের সাকার মনে করে নিরাকারকে স্মরণ করতে। নিজের নিরাকার বলছে নিজেকে নিরাকার, এখন তোমাদের নিজেদের নিরাকার আত্মা মনে করে নিরাকার বাবাকে স্মরণ করতে হবে। এ অত্যন্ত বিচার সাগর মন্থন করার মতো কথা। যদিও কেউ লেখে যে আমি 2 ঘন্টা স্মরণে থাকি, কেউ আবার বলে আমি সর্বদা বাবাকেই স্মরণ করি, কিন্তু সর্বদা কেউই স্মরণ করতে পারে না। যদি স্মরণ করে তাহলে প্রথম থেকেই কর্মাতীত অবস্থায় এসে যায়। এই কর্মাতীত অবস্থা তো খুবই পরিশ্রমের ফলে হয়। এতে সব বিকারী কর্মেন্দ্রিয় বশ হয়ে যায়। সত্যযুগে সব কর্মেন্দ্রিয় নির্বিকারী হয়ে যায়, অঙ্গ অঙ্গ সুগন্ধিত হয়ে যায়। এখন হলো বাসি দুর্গন্ধময় ছি ছি অঙ্গ। সত্যযুগের মহিমা তো খুবই সুন্দর, তাকে বলা হয় হ্যাভেন, নতুন দুনিয়া, বৈকুণ্ঠ। সেখানকার ফিচার্স, রাজমুকুট ইত্যাদি এখানে কেউই বানাতে পারে না। যদিও তোমরা তো তা দেখেও আসো, কিন্তু এখানে তো কেউই বানাতে পারবে না। সেখানে তো ন্যাচারাল শোভা থাকে। তাই বাচ্চারা তোমাদের স্মরণের দ্বারাই পবিত্র হতে হবে। এই স্মরণের যাত্রা অনেক অনেক বেশি করতে হবে, এতেই অনেক পরিশ্রম। এই স্মরণ করতে করতে যখন কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে, তখন সমস্ত কর্মেন্দ্রিয় শীতল হয়ে যাবে, অঙ্গ প্রত্যঙ্গ সুগন্ধিত হয়ে যাবে, কোনো দুর্গন্ধ থাকবে না। এখন তো সমস্ত কর্মেন্দ্রিয়তেই দুর্গন্ধ। এই শরীর কোনো কাজের নয়। তোমাদের আত্মা এখন পবিত্র হচ্ছে, শরীর তো পবিত্র হতে পারবে না। শরীর তখনই পবিত্র হবে যখন তোমরা নতুন শরীর পাবে, অঙ্গ অঙ্গ সুগন্ধিত। এমন মহিমা দেবতাদের। বাচ্চারা, তোমাদের অতীব খুশি হওয়া উচিত। বাবা এসেছেন, তাই তোমাদের খুশির পারও চড়তে থাকা উচিত। বাবা বলেন তোমরা আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। গীতার শব্দ কত পরিষ্কার। বাবা এও বলেছেন, আমার যারা ভক্ত, যারা গীতা পাঠক হবে, তারা অবশ্যই কৃষ্ণের পূজারী হবে। তাই তো বাবা বলেন দেবতাদের পূজারীদের তোমরা শোনাও। বাবা কি বলেন, দেবতাদের যারা পূজা করে সেই পূজারীদেরও তোমরা শোনাও। মানুষ শিবের পূজা করে, তারপর বলে দেয় ঈশ্বর সর্বব্যাপী। গ্লানি করেও তারা রোজ মন্দিরে যায়। শিবের মন্দিরে অনেক অনেক মানুষ যায়। তারা অনেক উঁচু সিঁড়ি ভেঙে উপরে যায়, কারণ শিবের মন্দির উপরে বানানো হয়। শিব বাবাও এসে সিঁড়ি বানান, তাই না? তার নামও উঁচু আর তার ধামও উঁচু। মানুষ কত উপরে যায়, বদ্রীনাথ, অমরনাথ, ওখানেও শিবের মন্দির আছে। যিনি উপরে নিয়ে যান, তো তার মন্দিরও অনেক উপরেই বানানো হয়। এখানে গুরু শিখরের মন্দিরও অনেক উপরের পাহাড়ে উপরে বানানো হয়েছে। উচ্চ বাবা তোমাদের বসে পড়ান। এই দুনিয়াতে তো আর কেউই জানে না যে শিব বাবা এসে পড়ান। ওরা তো সর্বব্যাপী বলে দেয়। এখন তোমাদের সামনে অবজেক্টও আছে, বাবা ছাড়া আর কেউই বা বলবেন। হলো তোমাদের অবজেক্ট। বাচ্চারা, কথা বাবাই তোমাদের বলেন। তোমরা সত্যনারায়ণের কথাই শোনো। অতীতে যা ঘটে গেছে, ওরা তো সেই কথাই বলে যে আগে কি ঘটেছিল।
যাকে কাহিনী বলা হয়। এই উচ্চ থেকে উঁচু বাবা বড় থেকে বড় কাহিনী শোনান। এই কাহিনী তোমাদের অনেক উঁচুতে তুলে দেবে। এই কথা সর্বদা তোমাদের মনে রাখা উচিত আর অনেককে শোনানো উচিত। এই কাহিনী শোনানোর জন্য তোমরা প্রদর্শনী বা মিউজিয়াম তৈরি করো। বাবা বারবার মুরলিতে মিউজিয়ামের কথা বলছে, প্রদর্শনীর কথা বলছে। 5000 বছর পূর্বেই ভারতই ছিল যেখানে দেবী দেবতা রাজত্ব করত। এ হলো প্রকৃত কাহিনী, যা অন্য কেউই বলতে পারে না। এ হলো এ হলো আসল কাহিনী, যা বৃক্ষপতি অর্থাৎ এই কল্পবৃক্ষের প্রতি যিনি পরমপিতা পরমাত্মা বাবা বসে বোঝান, যার দ্বারা তোমরা দেবতা হও। এখানে পবিত্রতাই হলো মুখ্য। পবিত্র না হলে ধারণা হবে না। বাঘিনী দুধের জন্য সোনার বাসনই প্রয়োজন, তখনই ধারণা হতে পারবে। এই কান্ত হলো বাসনের মতো, এ সোনার বাসন হওয়া চাই। তো কান্ত হচ্ছে বাসনের মতো, যে বাসনে আমরা কি করি, যত কিছু কথাবার্তা ভরে নিই। তো বলছে পবিত্র না হলে ধারণা হবে না। তো এখন এ হলো পাথরের, কান সোনার বাসন হওয়া চাই, কিন্তু এখন সেটা পাথরের হয়ে গেছে। সোনার হতে পারলেই ধারণা হতে পারবে, তাই না? সোনার পাত্রেই সোনার মতো জ্ঞান ধারণ হয়। খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে আর ধারণা করতে হবে। এই কাহিনীটা খুবই সহজ, যা গীতায় লেখা আছে। ওরা তো কাহিনী শুনিয়ে রোজগার করে। যারা শ্রোতা তাদের থেকে ওদের রোজগার হয়। এখানেও তোমাদের রোজগার আছে। 2 রোজগারই চলতে থাকে, 2 ব্যবসা। তিনি পড়ান, তিনি বলেন মন মনোভব পবিত্র হও। এমন আর কেউই বলতে বলে না না তারা মন মনোভব থাকে। কোনো মানুষই এখানে পবিত্র থাকতে পারে না, কারণ ভ্রষ্টাচারের দ্বারা জন্ম। কলিযুগের অন্তিম সময় পর্যন্ত রাবণ রাজ্য চলবে। এই সময়ই পবিত্র হতে হবে। পবিত্র তো দেবতাদের বলা হয় না কি মনুষ্যকে। সন্ন্যাসীরাও মানুষ, তাদের হলো নিবৃত্তি মার্গের ধর্ম। বাবা বলেন যে আমাকে যদি তোমরা স্মরণ করো তাহলে পবিত্র হয়ে যাবে। ভারতে প্রবৃত্তি মার্গে রাজ্য চলে এসেছে। নিবৃত্তি মার্গের লোকেদের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নেই। এখানে তো স্ত্রী পুরুষ উভয়কেই পবিত্র হতে হবে। গাড়ি 2টি চাকায় যদি চলে তাহলে ঠিক, না হলে ঝগড়া লেগে যায়। এই পবিত্রতা নিয়েই ঝগড়া চলতে থাকে। আর কোনো সৎসঙ্গে পবিত্রতা নিয়ে ঝগড়া হয় এমন কখনো শোনা যায়নি। এই একবারই যখন বাবা আসেন তখন ঝগড়া লাগে পবিত্রতা নিয়ে, আর অন্য সময় ঝগড়া হয় না। বাবা যেহেতু আমাদের পবিত্র দুনিয়া স্থাপন করাচ্ছে, তাই পবিত্র থাকার উপদেশ দিয়েছেন, তো তখনই ঝগড়া লাগে। এই একবারই যখন বাবা আসেন তখন ঝগড়া লাগে। শুধু সাধু সন্ত প্রমুখ কখনো কি বলে যে অবলাদের ওপর অত্যাচার হবে? এখানে বাচ্চারা ডাকতে থাকে যে বাবা আমাদের বাঁচাও। বাবাও জিজ্ঞাসা করেন তোমরা বিবস্ত্র হও না তো? কেননা কাম তো মহাশত্রু। একদম নিচে নেমে যায়। এই কাম বিকারে সবাইকে কানা করিও নয়, বলছে এই কাম বিকারী সবাইকে কানা করিও নয়, এমন মূল্যহীন করে দিয়েছে। বাবা বলেন যে বলছে মূল্যহীন, কানাকড়ির থেকেও নিচে মূল্যহীন করে দিয়েছে। বাবা বলেন যে 63 জন্ম তোমরা বেশ্যালয়ে থাকো, এখন তোমাদের পবিত্র হয়ে শিবালয়ে যেতে হবে। এই এক জন্ম তোমরা পবিত্র হও। শিব বাবাকে স্মরণ করলে তোমরা শিবালয়ের স্বর্গে যেতে পারবে। তাও কামবিকার কত জোরদার, এ কত সমস্যায় ফেলে। এর আকর্ষণ কত বেশি। এই আকর্ষণকে দূর করতে হবে, কেননা ঘরে ফিরে যেতে হলে অবশ্যই পবিত্র হবে। টিচার বসে থাকবে কি? এই ঈশ্বরীয় পঠন পাঠন তো অল্প সময়ের জন্য চলবে। বাবা বলে দেন এ হলো আমাদের রথের আয়ু বলবেন। বাবা বলেন যে আমি তো সর্বদা অমর, আমার নামই হলো অমরনাথ, আমি পুনর্জন্ম নিই না, তাই আমাকে অমরনাথ বলা হয়। আমি তোমাদের অর্ধেক কল্পের জন্য অমর বানিয়ে দিই, এরপর তোমরা পুনর্জন্ম নাও। তাই বাচ্চারা এখন তোমাদের উপরে যেতে হবে। মুখ এই দিকে আর পা ওইদিকে করতে হবে, তাহলে আবার ওইদিকে মুখ কেন ঘোরাও? তখন বলে বাবা ভুল হয়ে গেছে, মুখ তো এইদিকে হয়ে গেছে, এখন বিপরীত হয়ে যাও। তোমরা বাবাকে ভুলে দেহ অভিমানী হয়ে যাও, ফলে বিপরীত হয়ে যাও। বাবা তোমাদের সব কিছুই বলে দেন। বাবার কাছে কিছুই চাইবে না যে বল দাও, শক্তি দাও। বাবা তো তোমাদের পথ বলে দেন, যোগ বলের দ্বারা তোমাদের এমন হতে হবে। তোমরা যোগ বলের দ্বারা এতটাই বিত্তবান হয়ে যাও যে তোমাদের 21 জন্ম কখনোই
কারোর থেকে চাইতে হয় না, চাওয়ার প্রয়োজন হয় না। তোমরা বাবার থেকে এতটাই গ্রহণ করো। তোমরা বুঝতে পারো যে বাবা তো অথই কামাই করান আমাদেরকে, তাই না? বাবা আমাদের কামাই করিয়ে দেন, অথই কামাই করান। তিনি বলেন তোমরা যা চাও তাই নিয়ে যাও। এ লক্ষ্মী নারায়ণ হলো সর্বোচ্চ, তাই যা চাও তোমরা তাই পেতে পারো। সম্পূর্ণ পাঠ না করলে কিন্তু প্রজাতে চলে আসবে। প্রজা অবশ্যই হতে হবে। ভবিষ্যতে তোমাদের মিউজিয়াম অনেক হয়ে যাবে, তোমরা অনেক হল পাবে, কলেজ পাবে যেখানে তোমরা সার্ভিস করবে। এই যে বিয়ের জন্য বানানো হয়, এই যে বিয়ের জন্য হল বানানো হয়, এও তোমরা অবশ্যই পাবে। তোমরা বোঝাবে শিব ভগবানু বাচু, তো তারাই হল সাজিয়ে বাবার ঘরের বাচ্চাদেরকে ডেকে নিয়ে যাবে। যেমন আমাদের শিবানী দিদি, হ্যাঁ, তাকে অনেক দিন আগে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়, আর তাকে যেখানে নিয়ে যাওয়া হয় সুসজ্জিত হল। আমরা নিশ্চয়ই দেখেছি ইউটিউবে দিদির ক্লাসেস। তো এভাবেই বাবা এটা বলে এসছেন, এখন সেটা আমরা চোখে দেখছি, প্র্যাকটিক্যালি হচ্ছে। তো বাবা বলছে মিউজিয়াম অনেক হয়ে যায়, তো সেখানে তোমরাও বোঝাবে শিব ভগবান উবাচু, আমি তোমাদের এমন পবিত্র বানাই। এই কথা শুনে ট্রাস্টি হল দিয়ে দেবে। তোমরা বলো ভগবান উবাচু কাম্য হলো মহাশত্রু, যাতে তোমরা দুঃখ পেয়ে এসেছো। এখন তোমাদের পবিত্র হয়ে পবিত্র দুনিয়ায় যেতে হবে। তোমরা হল পেতেই থাকবে। যখন বলবে অনেক দেরি হয়ে গেল, হ্যাঁ, তারা হল দিতে থাকবে, তারাও বলবে অনেক দেরি হয়ে গেল। বাবা বলেন আমি কি এমনিতে কিছু নেব? এর পরিবর্তে আমাকেও তোমাদের ভরপুর করে দিতে হবে। বাচ্চাদের এক এক পয়সার পুকুর তৈরি হয়, বাকি তো সকলেরই মাটির নিচে মিশে যাবে। তো ব্রহ্মাকুমারীতে বাবার বাচ্চারা এক এক পয়সা দিয়ে পুকুর তৈরি করেছে, এই যজ্ঞ তৈরি করেছে, হল তৈরি করেছে, আর অন্যদের সব কিছুই মাটিতে মিশে যাবে। বাবা হলেন সব থেকে বড় বন্ধকি মহাজন, সোনার ব্যবসায়ী, ধোপা আবার কারিগর। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার, বাবা যে সত্যিকারের কাহিনী শোনান তা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এবং ধারণ করতে হবে। বাবা থেকে কিছুই চাইবে না, 21 জন্মের জন্য নিজের উপার্জন জমা করতে হবে। 2, এখন ঘরে যেতে হবে, তাই যোগবলের দ্বারা শরীরের টানকে সমাপ্ত করতে হবে, কর্মেন্দ্রিয়কে শীতল করতে হবে। শরীরের প্রতি আকর্ষণ বা টান থাকা চলবে না। এই দেহের ভাব ত্যাগ করে পুরুষার্থ করতে হবে। বরদান এক স্থানে স্থিত হয়ে অনেক আত্মাদের সেবা করা, লাইট মাইন্ড সম্পন্ন ভাব। একই স্থানে স্থিত হয়ে অনেক আত্মাদের সেবা করা, অর্থাৎ মনসা সেবা বাবা বোঝাচ্ছেন। লাইট মাইট সম্পন্ন ভাব, তো যে লাইট মাইট হবে সেই মনসা দ্বারা এক স্থানে থেকেই সবাইকে সেবা করতে পারবে। যেরকম লাইট হাউস এক স্থানে স্থিত থাকে, দূর দূরান্তে সেবা করে, সেরকম তোমরা সবাই এক স্থানে থেকে অনেকের সেবার জন্য নিমিত হতে পারো। এতে কেবল লাইট মাইটের দ্বারা সম্পন্ন হওয়ার আবশ্যকতা আছে। মন বুদ্ধিকে সদা ব্যর্থ চিন্তা করা থেকে মুক্ত রাখো। মন মানা ভাবর মন্ত্রের সহজ স্বরূপ হলো মনসা, শুভ ভাবনা, শ্রেষ্ঠ কামনা, শ্রেষ্ঠ বৃত্তি আর শ্রেষ্ঠ ভাইব্রেশনের দ্বারা সম্পন্ন হওয়া। তাহলে এই সেবা সহজেই করতে পারবে। এটাই হলো মনসা সেবা। স্লোগান, এখন তোমরা ব্রাহ্মণ আত্মারা লাইট হও আর অন্য আত্মাদেরকে মাইক বানাও। বলছে এখন তোমরা ব্রাহ্মণ আত্মারা লাইট হও আর অন্য আত্মাদেরকে মাইক বানাও। অন্য মুখ তৈরি করতে হবে, অন্য ব্যক্তিকে এমন সুন্দর করে জ্ঞান দিয়ে তৈরি করতে হবে, ও আত্মা ওর মুখ দিয়ে অন্যদেরকে সেবা করবে। আর তোমরা ব্রাহ্মণ লাইট, অর্থাৎ জ্যোতিস্বরূপ হয়ে আত্মিক স্থিতিতে স্থিত হয়ে চিন্তাভাবনা মুক্ত হয়ে লাইট হয়ে থাকো আর অন্যদেরকে মাইকের কাজে ইউজ করো। তো আজকে সমান নেব আমরা কি লাইট মাইট। বাবা বরদান স্লোগান 2 শব্দ ইউজ করেছে, আমি লাইট মাইট সম্পন্ন আত্মা ভব। ওম শান্তি।